পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশীর ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দিয়েছেন। তবে সাজার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে ঐশীর আইনজীবী। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ঐশীর প্রতি পরিবার ও বাবা মায়ের অবহেলা ছিল, তাই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করত সে। রাজধানীর চামেলিবাগে 2013 সালের 16 আগস্ট মর্মান্তিকভাবে খুন হন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান। ঘটনার দুদিন পর তাদের মেয়ে ঐশী হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন পল্টন থানায়। পরে তার বন্ধুসহ 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। এর ভিত্তিতেই 2015 সালে ঐশীকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3। রায়ের বিরুদ্ধে আপিল করেন ঐশী। এবার তার বয়স নিয়ে দেখা দেয় নতুন জটিলতা। হাইকোর্টে হাজির করে পর্যবেক্ষণ করা হয় মানসিক স্বাস্থ্য। নজিরবিহীনভাবে খাস কামরায় তার কথা শোনেন হাইকোর্ট। এরপর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত। অবশেষে মিলল সেই রায়, যেখানে ঐশীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, পরিবারের ও বাবা মায়ের অবহেলায় নিয়ন্ত্রণহীন জীবনযাপন করত ঐশী। সেই সাথে তার মানসিক অসুস্থতাও ছিল। এ সমস্যা তার পারিবারিক। পিতামাতার অবহেলা বা উদাসীনতার জন্য সে একটা উচ্ছন্নে যায়, তাই না, বা একটু বখাটেপনাতে যুক্ত হয়, এবং বখাটেপনার পরিণতি হিসেবে কিন্তু পরবর্তীতে তার পিতামাতাকে প্রাণ দিতে হলো। 5টি অবস্থা বিবেচনা করে এটাকে বলা হয় মিটিগেটিং সার্কামস্ট্যান্স। মিটিগেটিং সার্কামস্ট্যান্সকে বিবেচনায় নিয়ে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন ঐশীর আইনজীবী। আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল যে একটি মেয়ে পাগল এবং তার দাদি পাগল, তার মামা পাগল, তার পাগল ঐতিহ্য আছে। আমরা পরিবারের সাথে আলোচনা করে তারা ইঙ্গিত দিয়েছেন তারা উচ্চ আদালতে যাবেন। তবে এ ঘটনা ঐশীর বন্ধু মিজানের 2 বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।